আর শুধু জিঙ্ক ব্যবহার করেন তাহলে কবুতরের ড্রপিং মোটামুটি ভালো থাকে। তো এই হিসাবে জিসবেট জিঙ্কটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার কবুতরের ফেদার কন্ডিশন বলেন বা আদার্স যে কোনো জিনিস বললাম সেই জিনিসগুলো খুবই ভালো থাকে। প্রয়োগবিধি অবশ্যই প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে লেখা আছে, যেভাবে লেখা আছে ঠিক এভাবে আপনারা ব্যবহার করবেন, ভালো ফলাফল পাবেন। আর যদি মনে করেন যে আমার প্রয়োগবিধি আপনাদেরকে জানাবো বা বলতে চাই, যদি আপনারা যদি শুনতে চান তাহলে বলবো আপনাদেরকে। আমি প্রয়োগবিধি আমার ফ্লাইং লফটে প্রতি পার লিটারে 3 ml বা 3 মিলি করে ব্যবহার করি। ধরেন মাসে অন্তত 5 থেকে 7 দিন এই জিসবেট জিঙ্কটা ইউজ করি। এবং ব্রিডিং লফটে মোটামুটি শীতের সময় যদি হয় তাহলে 3 মিলি থেকে 4 মিলি, 1 মিলি বেশি ব্যবহার করা যায় যদি শীত থাকে। আর যদি গরম থাকে তাহলে 2 থেকে 3 মিলি। 2 থেকে 3 মিলি আপনি আপনার ফ্লাইং লফটে ব্যবহার করতে পারবেন। তো বিশেষ করে মোল্ডিংয়ের সময় এই জিসবেট জিঙ্কটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তাই আপনাদেরকে বলবো যে এই জিসবেট জিঙ্কটা আমি যে ব্যবহার করি বা যে মেডিসিনের নাম বলেছি আপনারা ইচ্ছা করলে ব্যবহার করে দেখতে পারেন। আর আমি এখনও বলতে চাই যে আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যারা নতুন ফেন্সিয়ার, যারা কবুতরের রোগ অসুখ সম্পর্কে বা ঔষধ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কম, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো করা। আর আপনারা এই ওষুধের সাথে পরিচিত হলে আপনারাও এই ওষুধটা ব্যবহার করবেন। বা কোনো কোম্পানির বা কোনো ওষুধের পাবলিসিটি বা বিজ্ঞাপন করার জন্য আমি আসলে ভিডিও তৈরি করি না, মূলত তৈরি করি নতুন ফেন্সিয়ার যারা আছেন তাদের যেন উপকার হয় এবং তাদের কবুতরগুলো যেন থাকে হেলদি, থাকে স্বাস্থ্যসম্মত, থাকে পরিপূর্ণরূপে ফিট। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই যে যারা এখনও এটার মাত্রা, নাম মনে রাখতে পারবেন না, ইচ্ছা করলে কাগজে লিখে রাখবেন। আর যদি মনে করেন যে না মনে থাকবে না, একেবারেই কাগজও হাতের কাছে নেই, কলম হাতের কাছে নেই, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন। তাহলে কোনো সময় প্রয়োজন যদি পড়ে তাহলে আপনি ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন যে আসলে কোন ওষুধটা মাত্রা কী। এই হচ্ছে আজকের ভিডিওর বিস্তারিত। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই এরকম ভিডিও আগামীতে পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।